আপডেট মডেল নিয়ে আসার চেষ্টা করছেন, সেখানে কি কোনোভাবে কি আপনি কাজের বাধাপ্রাপ্ত হচ্ছেন কোনো জায়গা থেকে? আমার কাজ তো আমি করে যাব। সব থেকে বড় সমাজে আমার দু রকমের মানুষ থাকে, এক পজিটিভ থিঙ্কিং যাদের থাকে, একটা নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কার যারা থাকে কোনো কিছু পজিটিভভাবে নেয়, স্পোর্টিংলি নেয়। তো আমরা প্রথম বুঝতে হবে যে আমরা কেন এসেছি। আমরা এসেছি কিন্তু মানুষের কাছে বেশ কিছু সংকল্পপত্র দিয়ে সেইগুলো কাজ, সেগুলো এক্সিকিউট করার জন্য। আমি একই সাথে আইনসভারও সদস্য। তো আমি সরকারি প্রতিনিধি। তো আমার ক্ষেত্রে সরকারের গাইডলাইন মেনে আইনসভায় যে যে বিলগুলো পাস করতে হবে বা যেগুলো আমরা সংকল্প নিয়ে নিয়ে এসেছিলাম সেগুলোকে এক্সিকিউট করা। এবার কিছু কিছু দেখুন, পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন দুটো পাশাপাশি থাকে। এরকম অনেক লোকজন থাকেন যাদের ব্যক্তিগত কোনো মানে প্রত্যেকটা দলেই এবং প্রত্যেকটা যে এই যে যে তৃণমূলেরও একটা অংশ রয়েছে যারা এতদিন বসেছিল বা তারাই এবার কনভার্ট হয়ে এখানে ঢুকে যেতে চাইছে। এবার সঙ্গে আমাদেরও কিছু লোকজন আছে, মানে এরকম নয় কি পুরো ওয়ান সাইডেডই পুরো ব্যাপারটা হচ্ছে। তো আগের যে যে মানে প্র্যাকটিসগুলো ছিল সেই প্র্যাকটিস তো একদম শেষ হয়ে যায়নি। সেই প্র্যাকটিস তো এখনও কেউ না কেউ চালাতে চেষ্টা মানে করছে। তোলাবাজ এই ধরনের? হ্যাঁ, এবারে সেটা কি হচ্ছে, ডাইরেক্ট কি হচ্ছে, সংঘর্ষটা কি নিয়ে ভালো করে বুঝুন। এবারে হয়তো তারা বিভিন্ন রকম সোশ্যাল প্রোগ্রাম অর্গানাইজ করে এই ব্যাপারটা দেখাতে চাইছে যে আমরা সোসাইটির জন্য ইয়ে করছি। সেটা দেখুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করার দরকার নেই, ঠিক আছে। আমাদের এত সোশ্যাল প্রোগ্রাম নিতে হবে না যেটা দিয়ে মানে রাস্তা থেকে লোকের থেকে টাকা তুলে ওই সোশ্যাল প্রোগ্রাম করার দরকার নেই। সোশ্যাল প্রোগ্রাম পলিটিক্যাল পার্টিও নেয়, প্রশাসন থেকেও নেয়, তার একটা সিস্টেম আছে। কিন্তু এটা করতে গিয়ে যে অসুবিধাটা যেটা হচ্ছে আর যেগুলো করছে, এবারে আমার গোচরের বাইরে গিয়ে করছে এবং সকলেই বিধানসভায় যখন আমার কাছে দেখা করতে আসে বা বিভিন্ন লোকজন, সকলেই বিধায়কের প্রিয় বা বিধায়কের লোক। এবারে আমার পক্ষে পুরোটাই অজানা বা ইয়ে নয়। আর আমি ব্যক্তিগতভাবে যেটা কর্মজীবনে যে কাজ করিনি বা যে জিনিসে আমি বিশ্বাস করি না, সেই কাজটা যদি আপনি আমাকে জড়িয়ে করেন, কেউ যদি করেন, সে ব্যক্তিগত উদ্যোগে করুন, ঠিক আছে। করলে আপনি তার কনসিকুয়েন্স নিজে ফেস করবেন। কিন্তু আমাকে জড়িয়ে কেউ কোনো কাজ করবেন না। করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না আপনাদের জন্য। মানে বহু আমার কাছে এরকম রিপোর্ট গেছে বা আমার নামেও বিভিন্ন রকম অভিযোগ বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। মানে তারা নিজেরা তোলাবাজি করছেন, করে ইয়ে করছেন। আমি আবার বলছি, আমি ভীষণ ট্যাঁড়ালো, ঠিক আছে। আমার যে জিনিস মানে মমতা ব্যানার্জি যাকে সোজা করতে পারেনি, যদি কেউ ভেবে থাকে যে আমার নাম করে কিছু করবেন, তো এই উদ্যোগটা নেবেন না কেউ। আপনাদের দরকার হলে আপনারা করুন, ঠিক আছে। কিন্তু মানুষকে যদি সেই কমপ্লেন আমার কাছে আসে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর বিশেষ করে কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করেন, আমাকে ব্যক্তিগত ভাবেও আমাদের অনেক সিনিয়র লিডার বা মানে আমাদের আইনসভারই সদস্য, অনেক মানে উচ্চ পদস্থ লোকজন, মানে বিভিন্ন রকম ইয়ে আসছে। কিন্তু অনেক লোক শুধরোচ্ছেন না। মানে তারা মনে করছেন এই জিনিসটা মানে ওই স্বরাজ ইজ মাই বার্থ রাইটের মতো, মানে এটাও তাদের রাইটের মধ্যে পড়ে। 3 নম্বর কথা হচ্ছে যে আমাদের যেহেতু গভর্নমেন্ট প্রথমবার এসছে, লোকজন প্রশাসন সম্পর্কে প্রায় অজ্ঞ। তো কিভাবে কি করতে হয়, কোন স্কিমে কিভাবে কাজ হয়, কোন অফিসারের থেকে কি কাজ নিতে হয়, সরকারই এত কাজের ব্যবস্থা করে দিয়ে রেখেছে। আমাদের কিন্তু এইসব ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। সঙ্গে দেখুন, যারা প্রাইভেট ইনভেস্টার যারা আসবে, শিল্পপতিরা আসবে, বিভিন্ন মানে 3 ধরনের শিল্পপতি হতে হবে, ভারী, মাঝারি এবং মানে এসএমই, এমএসএমই অ্যান্ড হাই ভ্যালু নিয়ে যারা ইয়ে করতে আসবেন, তো ভারী শিল্প। তো তারা যেটা চান, তারা কিন্তু চান যে এমন একটা সিস্টেম, ফুলপ্রুফ সিস্টেম হবে যেখানে কেউ তাদের কোনো ডিস্টার্ব করবেন না। সেই ডিস্টার্বটা যা তৃণমূলের সময় হয়েছিল বলেই তারা কিন্তু এই রাজ্যের প্রতি একদম কোনো উৎসাহ দেখাননি। এবারে সেই যে যারা মানে কিছু এমন লোকজন রয়েছে, তাদের মানে জব অপরচুনিটি আমি জানি না কীভাবে তারা নিজেদের জন্য ক্রিয়েট করবেন। তারা ওই সিস্টেমের বাইরে কোনোভাবে বেরোতে চাইছেন না। এটা কোনোভাবেই চলবে না। মানে আমরা অলরেডি এই বিধানসভায়
বেশ কিছু ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি এবং আমাদেরও তো সেই প্রজেক্টগুলো সাজিয়ে গভর্নমেন্টে দিয়ে অ্যাপ্রুভ করে দিতে হবে। এরকম কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত না যেটা তাদের জন্য খারাপ বার্তা নিয়ে আসবে। রাজ্য রাজ্যের কাজ করবে, বিধায়ক বিধায়কের কাজ করবে, মন্ত্রী মন্ত্রীর কাজ করবে, প্রত্যেকটা জিনিস স্পেসিফাইড করে দেওয়া আছে এবং সংগঠনের কাজ করবে, সংগঠন বাড়ানোর জন্য নিশ্চয়ই কাজ করবে। কিন্তু সেইটা করতে গিয়ে প্রশাসনিকভাবে তারা যদি মানে ওয়েল ইকুইপড না হয় বা না নলেজ না থাকে, না বোঝে, মানে সেক্ষেত্রে প্রশাসনের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন সমস্যা। এই সমস্যা থেকে বেরিয়ে আসা অতি অবশ্যই দরকার। আর আমার নামে যা খুশি পিটিশন লিখুন, আমার কোনো যায় আসে না তাতে। আমি জীবনে পিটিশন লেখার মতো কাজ কোনোদিন করিনি, লিখতেই পারেন যা পারেন, এগুলো মানে খুব নিচু স্তরের চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু আমি যেদিন কলম ধরবো আমি কিন্তু ডকুমেন্ট সহ সব কিছু পাঠিয়ে দেবো, মানে সেদিন কিন্তু কাঁদারও ইয়ে পাবেন না, মানে কেঁদে কুল করতে পারবেন না। আবার বলছি, মানে নিজেদের কাজ নিজেরা করুন। আমার নামে যদি কেউ কিছু করেছেন, আমার থেকে খারাপ কেউ কিন্তু হবে না।